গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, একদিনে নিহত 93। যুদ্ধবিরতির আলোচনা নেই অগ্রগতি, নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা বহাল আইসিসি। দামেস্কে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়, সংঘাত বন্ধের আহ্বান তুরস্ক জাতিসংঘের। পরিস্থিতিকে ভুল বোঝাবুঝি বলছে যুক্তরাষ্ট্র, সিরিয়া প্রবেশে দ্রুজদের ঢল। ইরানের হামলায় কাবু হয়ে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করে ইসরায়েল, মন্তব্য খামেনি। তেহরানকে ইউরোপের আলটিমেটাম, দ্রুত পরমাণু চুক্তি না হলে আবারও নিষেধাজ্ঞার হুমকি। এবং মিয়ানমারের রাখাইনে জান্তার ঘাঁটি ঘিরে ফেলেছে আরাকান আর্মি, শানে পাল্টা অভিযানে সাফল্য সেনাদের। নির্বাচনের আগে জান্তার সমর্থিত দলগুলোর পাশে চীন। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা চলছে। এবার খাবারের সন্ধানে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে দখলদার বাহিনী। গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে একদিনে প্রাণ গেছে 93 জনের। এমন পরিস্থিতিতেও যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হচ্ছে না। হামাসের অভিযোগ, গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। এদিকে নেতানিয়াহু ও সাবেক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষদের ওপর ইসরায়েলি হামলা চলছে। এবার খাবারের সন্ধানে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে দখলদাররা। গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি হামলা জোরদার হলেও নেই যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান অগ্রগতি। হামাস জানিয়েছে, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তারা পায়নি, যার কারণে যুদ্ধবিরতির আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি হয়নি। গাজায় দীর্ঘস্থায়ী সেনা উপস্থিতি ধরে রাখতে ইসরায়েল সময় নষ্ট করছে বলেও অভিযোগ সংগঠনটির। এদিকে দোহায় যুদ্ধবিরতির আলোচনা চলমান আছে বলে জানিয়েছে কাতার, তবে আলোচনায় এখনো কোনো সময়সীমা নির্ধারণ হয়নি। রাফা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ইসরায়েলের হিউম্যানিটেরিয়ান সিটি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। তারা চাইছেন ফের নিজ বাড়িতে ফিরতে ও রাফা পুনর্গঠনে কাজ করতে। এই প্রকল্প নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তুঙ্গে। বিরোধী দলগুলো বলছে, এটা এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হতে পারে, যা গাজায় নৃশংস জাতিগত নিধন ঘটাতে পারে। যদিও নেতানিয়াহু এই প্রকল্পকে ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয় হিসেবে দাবি করেছেন। ফ্রান্সের একটি আদালত প্রথমবারের মতো গাজার ফিলিস্তিনি যারা জাতিসংঘের সুরক্ষায় নেই তাদেরকে 1951 সালের জেনেভা কনভেনশনের আওতায় শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের ধরন ও গাজার দীর্ঘ সংকটের কারণে এই শরণার্থীদের আন্তর্জাতিক সুরক্ষা দেওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসি জানান, ফিলিস্তিনের যুদ্ধাপরাধ তদন্তে তাদের এখতিয়ার আছে এবং ইসরায়েলের দাবি প্রত্যাখ্যানযোগ্য। ইসরায়েলি রাজনীতিতে বড় ধাক্কা দিয়ে সরকার ছাড়ার ঘোষণা দিয়েছে শাস পার্টি। তবে জোট না ছাড়ায় এখনই পতনের মুখে পড়তে হচ্ছে না নেতানিয়াহু সরকারকে। শাস পার্টি মন্ত্রীদের প্রত্যাহার করলেও সংসদে জোটকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসবাসকারীদের হামলায় মার্কিন নাগরিক সাইফুল্লাহ মুসাল্লাত নিহতের ঘটনায় ইসরায়েলকে তদন্তের আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলেও আখ্যা দিয়েছে ওয়াশিংটন। ফ্লোরিডায় জন্ম নেয়া 20 বছর বয়সী মুসাল্লাত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ফিলিস্তিনের সিনজিল শহরে হামলার শিকার হন। এ ঘটনায় কঠোর তদন্ত চেয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরায়েলপন্থী এই কূটনীতিক এর আগে ফিলিস্তিনিদের অস্তিত্বই অস্বীকার করেছিলেন। তবে হত্যার বিচার নিয়ে মার্কিন প্রশাসন কোনো স্বাধীন তদন্তে যাবে কিনা তা স্পষ্টভাবে জানানো হয়নি। 2022 সাল থেকে ইসরায়েলি হামলায় নিহত নবম মার্কিন নাগরিক মুসাল্লাত। ওই হামলায় এক ফিলিস্তিনিও নিহত হন। সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় 3 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এর মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক ও জাতিসংঘ। আর ইসরায়েল সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ভুল বোঝাবুঝি বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। শীঘ্রই সংঘাত থামবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দ্রুজ সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে ইসরায়েল থেকে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকছেন সংখ্যালঘু সম্প্রদায়টির শত শত মানুষ। ইরানের মতো সিরিয়ার দামেস্কেও সংবাদ প্রচারের সময় ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সিরিয়া টিভির সংবাদ উপস্থাপিকা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দফতরের প্রবেশপথে হামলা চালিয়েছে। দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা এই হামলা চালাচ্ছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। দামেস্কে ইসরায়েলি হামলায় নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক বলেছে 14 বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে। আঙ্কারা এক বিবৃতিতে বলেছে সব পক্ষের উচিত সিরিয়ার সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করা। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন চলমান সংঘাত সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে একটি ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রুবিও আশাবাদ ব্যক্ত করেন যে শিগগিরই সংঘাত কমিয়ে আনা যাবে এবং সিরিয়ায় স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। ইসরায়েলে থাকা দ্রুজ সম্প্রদায়ের মানুষদের সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি সতর্ক করেছেন সীমান্ত পেরোলেই তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহু বলেন দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলে থাকা দ্রুজ সম্প্রদায়ের অনেকেই সীমান্ত পেরিয়ে দলে দলে সিরিয়ায় প্রবেশ করছেন। সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের ওপর আক্রমণ ঠেকাতে ও তাদের প্রতি সংহতি জানাতেই তারা দেশটিতে ঢুকছেন বলে জানিয়েছেন। অন্যদিকে জেরুজালেমে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দ্রুজ সম্প্রদায়ের অনেকে। ট্রাম্প প্রশাসনকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান তাদের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কাবু হয়ে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করতে হয় বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। ইসরায়েলের অপকর্মকে সায় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন যে কোনো ধরনের নতুন হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। এদিকে মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলছে 12 দিনের যুদ্ধে বিভ্রান্তিকর ড্রোন, হাইপারসনিক অস্ত্র এবং ছদ্মবেশী স্ট্রাইক ব্যবহার করে ইসরায়েলের বহু স্তরীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয় ইরান। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের সামরিক যুদ্ধে ইরানের আত্মবিশ্বাস, সামরিক শক্তি আর জনগণের ঐক্যের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একা লড়ার অক্ষমতা প্রমাণ করে দিয়েছে। তিনি দাবি করেন তেহরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা সামলাতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রকে আঁকড়ে ধরতে বাধ্য হয় ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন শেষ পর্যন্ত ওয়াশিংটনের কূটনীতি হস্তক্ষেপের জন্য মরিয়া হয়ে পড়ে বলে জানান খামেনি। দিন যত যাবে ততই ইসরায়েলের ক্ষয়ক্ষতি প্রকাশ পাবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো ধরনের নতুন হামলা মোকাবেলায় প্রস্তুত আছে ইরান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে যুদ্ধের সময় ইরান নতুন কৌশলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিভ্রান্তিকর ড্রোন, হাইপারসনিক অস্ত্র এবং ছদ্মবেশী স্ট্রাইক ব্যবহার করে তারা ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়। প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ যত বাড়ে ইরানের আঘাত তত বেশি নিখুঁত হয়। 22 জুন ইরানের সবচেয়ে সফল হামলায় 10টি মিসাইল তেল আবিবে আঘাত হানে বলে জানায় গণমাধ্যমটি। যুদ্ধ শেষ হওয়ার পরদিনই বড়সড় রদবদল আসে ইসরায়েলি সেনাবাহিনীতে। বরখাস্ত করা হয় বিমান প্রতিরক্ষা বিভাগের প্রধানকে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন কমান্ডার। সামরিক শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবে ইসরায়েলি বাহিনী এই পদক্ষেপ নেয় বলে জানা গেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের বিরুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে। ইরান ইন্টারন্যাশনালে দেশটির সাবেক এক রাষ্ট্রদূত দাবি করেন ইসলামী বিপ্লবের অবসান ঘটিয়ে ও খামেনির শাসন শেষ করে একটি নতুন যুগ শুরু এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন পেজিশকিয়ান।